আজ রইলো শুটকি মাছ প্রেমীদের জন্য দুর্দান্ত একটা রেসিপি। রান্না করব চন্দনা শুটকি মাছ দিয়ে চিচিঙ্গা। জানি না শুটকি মাছটা কে কে চেনে বা চেনে না। চন্দনা শুটকি মাছটা দেখতে ঠিক এরকম হয়। এর আঁশটা ছাড়িয়ে মাথাটা ছাড়িয়ে আমি টুকরো টুকরো করে কেটে এরপর গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর দুটো নিয়েছি চিচিঙ্গা। চিচিঙ্গাটাকেও একটু সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নেব। আর নিয়েছি গাছের শিমের কয়েকটা বীজ। শুটকি মাছ যেহেতু খুব নোনতা থাকে তাই ভালো করে গরম জল দিয়ে ধুয়ে শুটকি মাছটাকে একটু হলুদ দিয়ে ভালো করে মেখে এরপর চুলায় কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়ে এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। এরপর এই মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নিলাম। বাকি তেলে এই রান্নাটা করব। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি আর 7-8 কোয়া রসুন একটু থেতো করে নিয়েছি, সেই রসুনটাও এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটাকে মাঝারি আঁচে 1.5-2 মিনিটের মতো একটু ভেজে নিয়ে কেটে রাখা চিচিঙ্গাটাও এর মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একই সাথে দিয়ে দিলাম শিমের বীজগুলো। এই রান্নাটা কিন্তু অনেকেই শুকনো শিমের বীজ দিয়ে রান্না করে থাকেন, তবে আমার কাছে যেহেতু কাঁচা শিমের বীজই আছে তাই সেটাই আমি দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটাও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যারা এই শুটকি মাছটা চেনেন না তারা চাইলে ট্যাংরা শুটকি কিংবা চিংড়ি শুটকি দিয়েও এই রান্নাটা করতে পারেন। নুন দেওয়াতে এর থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে আর চিচিঙ্গাটাও অনেকটা নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আর 1/3 টিস্পুন দিয়ে দিলাম আদা বাটা। যেহেতু আমি এটা শুটকি মাছ দিয়ে রান্না করব তাই শুটকি মাছ কিন্তু একটু ঝাল ঝালই বেশি ভালো লাগে, তাই লঙ্কার পরিমাণটা আমি একটু বেশিই দিলাম। তবে আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুপাতেই লঙ্কাটা দেবেন। মশলাগুলো দিয়ে মাঝারি আছে আরও 2-3 মিনিটের মতো এটা আমি রান্না করে নিয়েছি। দেখুন চিচিঙ্গাটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে এরপর ঢাকা দিয়ে আরও 2-3 মিনিটের মতো এটা আমি রান্না করে নেব। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই জানাবেন। 3 মিনিট পর ঢাকাটা তুলে আমি একটা স্টিলের হাতা দিয়ে চেপে চেপে চিচিঙ্গাগুলোকে একটু নরম করে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা চন্দনা শুটকি মাছটাও দিয়ে দিলাম। মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল লাগবে, তাই আমি আরও একটু জল দিয়ে আরও 2-3 মিনিটের মতো এটা মাঝারি আঁচে রান্না করে নিয়েছি। সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। এটা কিন্তু আবার পুরোপুরি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। এটা কিন্তু ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে। শুধুমাত্র এই এক তরকারি দিয়ে আপনি পেট পুরে ভাত খেয়ে নিতে পারবেন।